শরীরের যে কোনো জয়েন্টে ব্যথা, ফোলা, লাল বা গরম থাকে, শরীর জ্বর ভাব থাকে, সকালে হাত বা পা শক্ত মনে হয়, মুভমেন্ট করতে কষ্ট হয়, এগুলো কিন্তু আর্থ্রাইটিসের লক্ষণ। সকল আর্থ্রাইটিসকে একই ভেবে নিজেই নিজের জীবনকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন না তো? আসসালামু আলাইকুম, আমি লায়লা মমতাজ, ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি প্রতিদিন বসি শুক্রবার ব্যতীত বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত আলমানার লেজার ফিজিওথেরাপি সেন্টারে। আজকের বিষয় আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আর্থ মানে জয়েন্ট আর আইটিস মানে ইনফ্লামেশন, অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট ইজ কল্ড আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস একটি মেডিকেল টার্ম, বাংলায় যাকে বাত বলা হয়। আর্থ্রাইটিসে মেয়েরা বেশি ভোগেন। বর্তমানে মানুষের অক্ষমতার প্রধান এবং মূল কারণ কিন্তু এই আর্থ্রাইটিস। গবেষণায় দেখা গিয়েছে বিশ্বে প্রতি 5 জনে একজন আর্থ্রাইটিসে ভোগেন। আর্থ্রাইটিস বিভিন্ন প্রকারের হতে পারে। কিছু আর্থ্রাইটিস সম্বন্ধে বলছি, কিছুটা ধারণা থাকবে। প্রথম এবং কমন যে আর্থ্রাইটিস সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। বড় বড় জয়েন্টে হয়, যেমন কোমর, হাঁটু, হিপ। বয়সের সাথে এটি সম্পর্কিত। আমাদের জয়েন্টের কার্টিলেজে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। যারা অস্টিও আর্থ্রাইটিসে ভোগেন তারা রেস্টে ভালো থাকেন। রিমাটয়েড আর্থ্রাইটিস 16 বছরের পরে যে আর্থ্রাইটিস দেখা যায় সেটিকে অ্যাডাল্ট আর্থ্রাইটিস হিসেবেও ধরা হয়, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিস এটি কিন্তু একটা অটো ইমিউন ডিজিজ। এখানে ইমিউন সিস্টেম নিজেই নিজের জয়েন্টকে আক্রান্ত করে ফেলে। মর্নিং স্টিফনেস থাকে, শরীরে যে কোনো জয়েন্টেই একে আক্রান্ত করতে পারে, তবে ছোট ছোট জয়েন্টকে বেশি আক্রান্ত করে। ডিফর্মিটি দেখা দেয়, যেমন আলনার ডেভিয়েশন ডিফর্মিটি, থাম্বে জেড থাম্ব ডিফর্মিটি, শোয়ার নেক ডিফর্মিটি, বাউটোনিয়ার ডিফর্মিটি। সেপটিক আর্থ্রাইটিস জয়েন্টে ইনফেকশন হয়, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। যারা সেপটিক আর্থ্রাইটিসে ভুগেন তাদের কিন্তু ইমিডিয়েট চিকিৎসা দরকার পড়ে, কারণ কোনো কারণে যদি আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে ওই জয়েন্টটা পার্মানেন্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। অ্যানকাইলোজিং স্পন্ডাইলিটিস যুবক বয়সে এটি শুরু হয়। এটা আমাদের স্পাইনের যে ভার্টিব্রাগুলো থাকে ছোট ছোট, সেগুলো ফিউজ হতে থাকে। এক্সরেতে দেখা যায় যে ব্যাম্বো মতো, বাঁশের মতো একটা লম্বা একটা স্টিফ স্ট্রাকচার। জুভেনাইল আর্থ্রাইটিস বাচ্চাদের বেশি হয়, 16 বছরের নিচে। আমরা কি কারণে দেখতে পারি যে এই আর্থ্রাইটিস হতে পারে? আরেকটি যে আর্থ্রাইটিস থাকে সেটা কিন্তু গাউট আর্থ্রাইটিস। এটা আমাদের শরীরের যে ইউরিক অ্যাসিড যখন বেড়ে যায় তখন ওই জয়েন্টের ভেতর ক্রিস্টাল ফর্ম করে। ক্রিস্টাল ফর্ম করে হঠাৎ তীব্র ব্যথা দেয়, যেমন আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলে। আর্থ্রাইটিস অনেক কারণে হতে পারে, তার মধ্যে কিছু কারণ হচ্ছে বয়স একটি কারণ, ওজন একটি কারণ, ইনফেকশন, ইনফ্লামেশন, ইমিউন সিস্টেম, ইনজুরি বা ইউরিক অ্যাসিড। কি করতে পারি আমরা যদি আর্থ্রাইটিস হয়? আর্থ্রাইটিস যেমন বিভিন্ন প্রকার, তাই তার চিকিৎসাও কিন্তু আমরা টাইপ এবং তার সিমটম অনুযায়ী করে থাকি। সবচেয়ে প্রথমে যে জিনিসটি দরকার আর্থ্রাইটিস হলে সেটি হচ্ছে হেলদি লাইফস্টাইল মেনে চলা এবং রেগুলার এক্সারসাইজ করে মেনটেন রাখা। কারো কারো ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন দেই, কোল্ড কম্প্রেশন দেই, কারো প্রথম দিকেই রেস্ট করতে বলি। পেইন ম্যানেজমেন্টের জন্য আমরা বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করি, যেমন শর্ট ওয়েভ ডায়াথার্মি, আল্ট্রাসাউন্ড, আইএফটি, লো লেভেলের লেজার দিয়ে থাকি। এক্সারসাইজ তার ইমপ্রুভমেন্ট অনুযায়ী আমরা চেঞ্জ করি, যেমন কারো মাসেল পাওয়ার বাড়ানোর জন্য আমরা স্ট্রেংথেনিং এক্সারসাইজ করিয়ে থাকি, জয়েন্ট স্টিফনেস কমানোর জন্য স্ট্রেচিং এক্সারসাইজ করে থাকি, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। তারপরে আমরা সুইমিংটা খুব ভালো কাজ করে এই রিমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের জন্য। পোস্টার কারেকশন করতে বলি, তারপরে ওজনটা কন্ট্রোলে রাখতে বলি, প্রতিদিন রোদে থাকতে বলি, পর্যাপ্ত পানি পান করতে বলি, ঘুম 6 থেকে 7 ঘন্টা খুবই জরুরি। অ্যান্টি ইনফ্লামেটরি যুক্ত খাবার বেশি খেতে বলি, কারণ এটা ইনফ্লামেশনটা কমায়। যেমন ফ্যাটি ফিশে থাকে ওমেগা 3, সবুজ শাকসবজি, ফলমূল, বাদামে প্রচুর হেলদি ফ্যাট থাকে, আখরোটটা তো খুবই ভালো, অলিভ অয়েল, গ্রিন টি পান করতে বলি, কারণ এটা ডিটক্স করে শরীরটাকে। অ্যাভয়েড করতে বলি চর্বি জাতীয় খাবার, তৈল জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার, ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড।
নিয়মিত ফিজিওথেরাপি করে কন্ট্রোলে এনে তারপরে আমরা মেনটেন করতে বলি। সেটা কিভাবে? এক্সারসাইজ করে আর নিয়মকানুনগুলো মেনে চলে। রোগ যতই কঠিন হোক, সঠিক চিকিৎসা, নিয়মিত ফিজিওথেরাপি আর ধৈর্য সুস্থতার মূল চাবিকাঠি। হেলদি লাইফস্টাইল মেনে চলুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।